নেক্সট উপপাদ্যে চলে এসেছি। কি বলছে উপপাদ্যটা দেখা যাক। উপপাদ্যটা বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বে স্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ত্রিভুজগুলো প্রত্যেকটা মূল মানে মূল যে ত্রিভুজটা আছে না তার সঙ্গে সদৃশ্য কিনা আমাকে সেটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, পুরো উপপাদ্যটা করানোর আগে ফার্স্ট তোমাদের একটা জিনিস ছোট্ট বুঝিয়ে দিই যে সদৃশ্য মানে কি, মানে দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য আমাদের যে বলছে প্রমাণ করতে সেটা অ্যাকচুয়াল মিনিং কি। দেখো, আমি একটা ত্রিভুজ আঁকলাম, পাশে আর একটা ত্রিভুজ আঁকলাম। আমি বললাম এই ত্রিভুজটার কোণটা হচ্ছে গিয়ে আমার 45 ডিগ্রি, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে গিয়ে আমার 45 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে গিয়ে আমার 90 ডিগ্রি। ওকে, আমি বললাম এই কোণটা হচ্ছে গিয়ে আমার 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে গিয়ে আমার 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে গিয়ে আমার 45 ডিগ্রি। নাম দিয়ে দাও এ বি সি পি কিউ আর। ওকে, তাহলে দেখো, তাহলে এ বি সি একটা ত্রিভুজ আঁকলাম আর পি কিউ আর একটা ত্রিভুজ আঁকলাম। তো আমি দেখতে পাচ্ছি যে এইখানে এ কোণটা আর এইখানে কিউ কোণটা পরস্পর সমান, তাই তো? যে এই কোণটা আর এই কোণটা কি আমি দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, তো দুটো সমান। সেম ভাবে দেখো এখানে বি কোণ আর এখানে হচ্ছে গিয়ে পি কোণ, আর এখানে আর কোণ আর এখানে সি কোণ, কি দেখতে পাচ্ছি সমান, তাই তো? তাহলে যদি কোন ত্রিভুজের তিনটে কোণ পরস্পর সমান হয় তাদের কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়, সমকোণী ত্রিভুজদ্বয়। এবার ত্রিভুজ যদি দুটো সমকোণী হয় তাহলে আমি কি বলতে পারি? ত্রিভুজদ্বয় সদৃশ্য। ওকে, দেখো বাহু সমান না হতে পারে, মানে ধরো এ বির ভ্যালু হচ্ছে কি আমার 7 সেন্টিমিটার, পি কিউর ভ্যালু হচ্ছে কি আমার 10 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, যা খুশি হোক, ঠিক আছে? আমার বাহু সমান নাই হতে পারে, কিন্তু যদি কোণ সমান হয় তাহলে তারা কি হয়? সমকোণী ত্রিভুজ। আর যদি দুটো ত্রিভুজ সমকোণী হয় তাহলে তারা কি হয়? পরস্পর সদৃশ্য হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো এবার আমরা আমাদের মূল উপপাদ্যে চলে আসছি। তো আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে যখনই তোমাদের উপপাদ্য করতে লাগবে তাহলে ফার্স্ট তোমরা পয়েন্টিং করে করবে। তাহলে ফার্স্ট যে পয়েন্ট হয় সেটা হচ্ছে কি আমাদের সাধারণ নির্বাচন। তো সাধারণ নির্বাচনের পয়েন্টে আমরা কি লিখবো, যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তো আমি আগেই লিখেছি দেখো সাধারণ নির্বাচন বলে, তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম ধরনের একটা প্রশ্ন থাকবে। তো প্রশ্ন যেই থাকবে সেটা কি করবো, তোমরা সব সাধারণ নির্বাচনে পরপর টুকে নেবে, ঠিক আছে? এ টু জেড যা লেখা আছে সব টুকে নেবে। তারপর কি করবে? একটা চিত্র আঁকবে। তারপরে কি আমাদের চিত্র। এবার চিত্রটা হচ্ছে কি আমরা সাধারণ নির্বাচনে যা মানে পড়ে যা বুঝবো সেটাই আঁকবো। কি বলেছে? যে একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ এখানে এই একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি? যার একটা কোণ কি হবে? 90 ডিগ্রি। ওকে, বলেছে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু দিয়ে। তো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু কোনটা হয়? যেটা 90 ডিগ্রি হয়, সেই যে তোমার পয়েন্টটা, সেই পয়েন্টটাকে বলা হয় সমকৌণিক বিন্দু। তো এখান থেকে যদি আমি এখানে একটা কি করতে বলেছে? লম্ব টানতে বলেছে অতিভুজের উপরে। তাহলে জানো 90 ডিগ্রির অপোজিট যে বাহু সেটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। তো বলেছে ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করো। তাহলে আমরা লম্ব অঙ্কন করে দিলাম। এই বিন্দু হচ্ছে কি সমকৌণিক বিন্দু, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের অতিভুজ, সেখানে একটা লম্ব অঙ্কন করে দিলাম। এবার বাকিটা আমাদের প্রমাণ করতে বলেছে। বলেছে যে ওই লম্বের উভয় পার্শ্বে স্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য। মানে দেখো যে এইখানটা আমি একটা লম্ব টেনে নিলাম না, দেখো এটা আমার আচ্ছা নাম করে দিলে বুঝতে সুবিধা হবে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে নামটা কি আসছে? এ বি ডি, এই একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। আর একটা ত্রিভুজ তৈরি হচ্ছে বিডিসি, এই একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। বলছে যে এই যে ছোট দুটো ত্রিভুজ আছে না, এই দুটো ত্রিভুজ সদৃশ্য কিনা। আর একটা জিনিস আমাকে বলতে বলেছে, কি বলেছে? এই যে ত্রিভুজগুলো আছে, ছোট ছোট ত্রিভুজগুলো প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য কিনা। মানে এই ছোট ত্রিভুজটা এই বড় ত্রিভুজের সঙ্গে, এই ছোট ত্রিভুজটা এই বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য আছে কিনা সেটা আমাকে কিন্তু প্রমাণ করতে বলেছে। তাহলে ফার্স্ট আমি সাধারণ নির্বাচন পড়ে যা বুঝতে পারলাম সেটা লিখে নিলাম, ঠিক আছে? মানে সেটা ছবিতে এঁকে নিলাম, ঠিক আছে? ডায়াগ্রামটা এঁকে নিলাম। তারপরে সাধারণ নির্বাচন চিত্রের পর আমাদের করতে হয় হচ্ছে কি বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচন লিখে ফেলো। 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 বিশেষ নির্বাচন লিখে ফ
এবার বিশেষ নির্বাচনে কিন্তু আমরা যেটা সাধারণ নির্বাচনে আছে সেটাই লিখবো, ঠিক আছে, শুধুমাত্র ভাষা দিয়ে লিখবো। ফার্স্ট দেখো আমাকে বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজ, তো ত্রিভুজটার নাম কি এ বি সি, তো লিখে নি এ বি সি হলো সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু দিয়ে, তাহলে বলতে পারি এবং সমকোণ ত্রিভুজের সমকোণিক বিন্দু, সমকোণিক বিন্দুর নাম কি বি, ত্রিভুজের সমকোণিক বিন্দু বি দ্বারা অতিভুজ, তাই তো, সমকোণিক বিন্দু দ্বারা থেকে বা বিন্দু দ্বারা অতিভুজের ওপর, তো অতিভুজের নাম কি এসি, অতিভুজ এসির ওপর লম্ব অঙ্কন করলাম, তাই তো, তো লম্বের নাম কি বিডি, ওপর বিডি লম্ব অঙ্কন করলাম, বুঝা গেল? তাহলে এটা ছিল হচ্ছে কি আমাদের বিশেষ নির্বাচন। এরপরে দেখো আমাদের সাধারণ নির্বাচন, চিত্ত, বিশেষ নির্বাচনের পর আমাদের করতে লাগে হচ্ছে গিয়ে প্রামাণ্য বিষয়। মানে সাধারণ নির্বাচনে যেটা আমাদের লেখা আছে, তোমরা যেটুকুনি আমরা লিখলাম মানে বিশেষ নির্বাচনে, তারপর দেখবে কিছুটা এক্সট্রা থেকে যায়, যেটা আমরা লিখলাম না সেটা কিন্তু আমাদের করতে হচ্ছে গিয়ে বিশেষ নির্বাচনে। মানে আমরা এই প্রশ্নটুকু লিখলাম না, তাই তো, তাহলে সেটা আমরা লিখবো কোথায়, প্রামাণ্য বিষয়। তো প্রামাণ্য বিষয়ে আমরা কি লিখবো, যে আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে এই যে এ বি ডি আর বি ডি সি দুটো ত্রিভুজ সদৃশ্য কিনা, তাই তো। তাহলে বলতে পারি প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, ফার্স্ট দেখো প্রমাণ করতে হবে হচ্ছে কি আমাদের ত্রিভুজ এ বি ডি ইকুয়াল টু ত্রিভুজ, বা আচ্ছা ইকুয়াল টু লেখা চলবে না, ত্রিভুজ এ বি ডি এবং এটার নাম হচ্ছে গিয়ে ত্রিভুজ বিডিসি সদৃশ্য, ঠিক আছে, ইকুয়াল মানে দেওয়া যাবে না, ঠিক আছে, আমাদের সদৃশ্য প্রমাণ করতে বলেছে, সমান প্রমাণ করতে বলেনি। তাহলে বলতে পারি ত্রিভুজ এ বিডি আর বিডিসি সদৃশ্য কিনা, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট প্রমাণ। সেকেন্ড প্রমাণ আমাদের বলেছে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ত্রিভুজ যে আমাদের বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য কিনা, তাহলে প্রত্যেকটা ত্রিভুজের নাম কি এ বিডি, এই ত্রিভুজটা মানে ত্রিভুজ এ বিডি আর বড় ত্রিভুজের নাম কি এ বিসি এবং ত্রিভুজ এ বিসি সদৃশ্য, আর ত্রিভুজের নাম কি বিডিসি। থার্ড প্রমাণ করতে হবে আমাদের ত্রিভুজ বিডিসি এবং ত্রিভুজ এ বিসি সদৃশ্য, ব্যাস এই তিনটে কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। তো এবার তোমাদের এইটুকু দেখে কিন্তু ভয় লাগতে পারে যে এতগুলো প্রমাণ করতে লাগবে, দেখো একদম কিন্তু ইজি প্রমাণটা আমাদের, ঠিক আছে, জাস্ট আমরা এই যে ছোট ত্রিভুজটা আছে না, মানে এই যে ছোট ত্রিভুজ একটা, এইটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য প্রমাণ করবো, আর এই পাশে ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য প্রমাণ করবো। দুটো ত্রিভুজ যদি বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়, তাহলে এই দুটো ত্রিভুজ কোথায় আছে, এই বড় ত্রিভুজের মধ্যেই আছে, তাহলে দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর অটোমেটিক কিন্তু সদৃশ্য হয়ে যাবে, একদম ইজি প্রমাণ। আমি তোমাদের এটা মুছে করাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। নেক্সট এবার দেখো প্রামাণ্য বিষয়ের পর আমাদের করতে লাগে কিন্তু অঙ্কন। আমি তোমাদের বলেছিলাম যে অঙ্কন কিন্তু সবসময় করা দরকার নেই। দেখো এখানে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে ত্রিভুজ রয়েছে, তাই তো, অলরেডি একটা বড় ত্রিভুজ রয়েছে, তারপর ছোট 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 দুটো ত্রিভুজ রয়েছে, তাই জন্য কিন্তু আমাদের আর মানে হচ্ছে গিয়ে মানে কোনো অঙ্কন কিন্তু করতে লাগবে না, মানে এক্সট্রা কিছু আমাদের রাখতে লাগবে না। তো ডাইরেক্ট আমরা চলে যাবো তাহলে কি প্রমাণে। তো ফার্স্ট চলে যাও প্রমাণ। এবার ফার্স্ট আমরা এই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করি, এ বি ডি, ঠিক আছে, ত্রিভুজ এ বি ডি এবং বড় ত্রিভুজের নাম কি এ বি সি, ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাই, দেখো আমরা বলতে পারি এই যে ছোট ত্রিভুজটা আছে না এ বি ডি, তাই তো, এই এ বিডির মধ্যে দেখো এই বিডিটা কি লম্ব, আমাদের বলাই আছে প্রশ্নে যে আমাদের হচ্ছে কি সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব অঙ্কন করা হয়েছে,
তাহলে বিডিটা কি হবে, অটোমেটিক লম্ব হয়ে যাবে। যদি ত্রিভুজটা আমি এভাবে আঁকি তাহলে কি হয়, আমার ছবিটা এরকম হয়। তাহলে এটা হচ্ছে কি আমার বি, এটা হচ্ছে কি আমার ডি, আর এটা হচ্ছে কি আমার এ, তাই তো। তাহলে বিডি হচ্ছে আমার লম্ব, বিডি লম্ব হলে কি হবে, আমার এই কোণটা কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে বলতে পারি বিডিএ মানে কোণ বিডিএ এইটা। আর বড় ত্রিভুজের নাম কি এবিসি, এই বড় ত্রিভুজের এবিসি মানে এই বি কোণটা তো 90 ডিগ্রি ছিলই, তাই তো। তাহলে বলতে পারি কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই তো। আমি বলতেই পারি এই ছোট ত্রিভুজটা, ঠিক আছে, ছোট ত্রিভুজটা আমি দেখো আলাদা করে রেখেছি, এই ত্রিভুজের একটা 90 ডিগ্রি কোণ আছে, সেম ভাবে এই বড় ত্রিভুজের একটা 90 ডিগ্রি কোণ আছে, তা দুটো কিন্তু কি হবে, সমান হবে। আরেকটা জিনিস দেখো, এই যে ছোট ত্রিভুজটা আছে না, এই ছোট ত্রিভুজে কিন্তু দেখো একটা কমন বাহু আছে, কি আছে, এ, মানে এই কোণটা। আমি বলতে পারি বিএডি এই কোণটা, মানে ছোট ত্রিভুজের এই ছোট কোণটা কথা বলছি, এটা হচ্ছে কি বড় ত্রিভুজের সঙ্গে একদম দেখো কমন আছে এই কোণটা। এটা হচ্ছে কি এই কোণটা হচ্ছে কি এই ছোট ত্রিভুজের একটা অংশ, বড় ত্রিভুজের একটা অংশ। তাই বলতে পারি বি এ ডি মানে এই যে এই পর্যন্ত এই কোণটা ইকুয়াল টু বড় ত্রিভুজের একটা নাম আছে দেখো বি এ সি মানে এই গিয়ে এই আসলো, দুটো কিন্তু কি হবে, সমান, তাই তো, কারণ একই ত্রিভুজের একটা তোমার অংশ। তাহলে দেখো তাই বলতে পারি এই দুটো ত্রিভুজের দুটো কোণ আমরা সমান পেয়ে গেলাম। এবার একটা জিনিস ভালো করে বোঝো, যদি একটা ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে অটোমেটিক্যালি 3 নম্বর কোণটা কিন্তু সমান হয়ে যাবে। কি করে সেটা তোমাদের বুঝিয়ে দিই, ভালো করে বোঝো। এই একটা ত্রিভুজ, ওকে, এই একটা ত্রিভুজ, যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি হয়, এটা ধরো 30, এটা ধরো 30, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে কি আছে, আমি দেখতেছি একটা কোণ 90 ডিগ্রি আর একটা কোণ ধরা হচ্ছে সমান বলেছে, আমি ধরে নিলাম সেই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এবার আমরা কি জানি, একটা ত্রিভুজের তোমার হচ্ছে কি টোটাল যোগফল কত হয়, মানে সবকটা কোণের যোগফল কত হয়, 180। যদি এই ত্রিভুজটা যদি 180 হয়, তার মধ্যে এটা 90 চলে গেল, এটা 30 চলে গেল, মানে 120 বাদ, তাহলে কত থাকছে, 60 ডিগ্রি। তাহলে অটোমেটিক এটা 60 ডিগ্রি হতেই হবে, তাই তো। সেম ভাবে দেখো এখানে একটা 90 ডিগ্রি চলে গেল, এখানে 30 ডিগ্রি চলে গেল, তাহলে এটাও কত হওয়া উচিত, 60 ডিগ্রি হবে, তাই তো। কারণ ত্রিভুজের আমরা রুল অনুযায়ী কি জানি যে তিনটে কোণের যোগফল কিন্তু 180 হতেই হবে। তাহলে আমি বলতে পারি এই ত্রিভুজের যে এই কোণটা আছে না, মানে হচ্ছে গিয়ে ডিবিএ এইটুকুনি কোণ, এইটুকুনি আমি বলতে পারি ডি বি এ ইকুয়াল টু বড় ত্রিভুজে কি হলো দেখো, আমি এই কোণটা নিয়ে নিচ্ছি, এই কোণটা নিয়ে নিচ্ছি, তাহলে এই কোণটা পড়ে এলো, তাহলে বি সি এ এই কোণটা পড়ে এলো, তাহলে এই কোণটা কি সমান হবে, তাহলে বলতে পারি বি সি এ, তাই তো, অটোমেটিক সমান হতেই হবে। আর আমি দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজের তিনটে কোণ পরস্পর সমান। আর আমরা আগে ফার্স্টে বলেছিলাম, তাই তো, মানে ভিডিওর শুরুতে বলে দিয়েছিলাম যে কোনো দুটো ত্রিভুজের মধ্যে যদি তাদের তিনটে কোণ পরস্পর সমান হয় তাহলে তারা কি হয়, সদৃশ্য হয়, মানে সমকোণী ত্রিভুজ হয়, মানে সদৃশ্য কোণী ত্রিভুজ হয়। আর সদৃশ্য কোণী ত্রিভুজ হলেই কি হয়, ত্রিভুজ দুটো সদৃশ্য হয়। তাহলে আমি লাস্টে বলতে পারি অতএব ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ্যকোণী, তাই তো। আর সদৃশ্যকোণী হলে কি হবে, ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ্য হবে। তাহলে এখানে বলতে পারি অতএব ত্রিভুজ বি ডি এ এবং ত্রিভুজ এ বি সি হলো পরস্পর সদৃশ্য। ওকে, তাহলে দেখো একটা কিন্তু আমাদের কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, লিখে দাও প্রমাণিত। তাহলে দেখো তিনটে প্রমাণের মধ্যে একটা কিন্তু প্রমাণ আমরা অলরেডি করে ফেললাম। এবার নেক্সট প্রমাণে চলে আসো। দেখো এই ত্রিভুজটা তো বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য প্রমাণ করে দিলাম, তাহলে ছোট ত্রিভুজটা করে ফেলি, আরেকটা যে ছোট ত্রিভুজ আছে যার নাম হচ্ছে গিয়ে বিডিসি বা বিসিডি, ঠিক আছে। এবার নেক্সট আমি বলি যে ত্রিভুজ বিডিসি এবং ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাই, দেখো সেম ভাবে যদি এই যে বিডিটা এই এ বি ডি এ যদি লম্ব হয়, সেম ভাবে তাহলে এই বিডিটা এই বিডিসি এর ত্রিভুজের লম্ব হবে। আমি আলাদা করে এঁকে নিই ছবিটা আবার, ঠিক আছে। আগে আমি এই পোর্শনটা এঁকেছি, এবার এই পোর্শনটা আঁকছি, যার নাম হচ্ছে গিয়ে বি ডি সি, ঠিক আছে, এই যে এই ত্রিভুজটা। তাহলে দেখো এটা যদি লম্ব হয় তাহলে আমার 90 কোণ কোথায় তৈরি হবে, এখানে তৈরি হবে। তাহলে 90 কোণের নাম কি, বি ডি সি, এখানেও দেখো ছবিটা বি ডি সি, এটা 90 কোণ আমার। সেম ভাবে দেখো এই বড় ত্রিভুজের 90 কোণ কোথায় তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে গিয়ে এবিসি। তাহলে লিখতে পারি কোণ এ
বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো এই ত্রিভুজেরও একটা কমন বাহু আছে যার নাম হচ্ছে সি সি, আর বড় ত্রিভুজের একটা কমন বাহু আছে, মানে কমন কোণ আছে, সরি বাহু বলছি, একটা কমন কোণ যার নাম হচ্ছে কি সি। সেম দেখো এই এ বি সি এর কমন কোণ সি, আর বি ডি এরও কমন কোণ সি, তাহলে বলতে পারি এ দুটো হচ্ছে কি পরস্পর সমান। তাহলে লিখে দাও ডিসিবি বা বিসিডি, বি সি ডি ইকুয়াল টু বড় ত্রিভুজের নাম কি হবে বিসিএ, বি সি এ, তাই তো? মানে ছোট ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে এই কোণটা গিয়ে এখানে স্টপ হয়ে যাচ্ছে, বড় ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে এই গিয়ে কোণটা এখানে এত মধ্যে যাচ্ছে, তাই তো? তাহলে এ দুটো কিন্তু পরস্পর সমান হবে। আর দুটো কোণ সমান মানে কি হবে, থার্ড নম্বর কোণটা কিন্তু অটোমেটিক সমান হয়ে যাবে। তো থার্ড নম্বর কোণটা কোনটা, দেখো এটা হয়ে গেল, এটা হয়ে গেল, তাহলে এই কোণটা, এই কোণটার নাম কি হবে আমার সিবিডি। তাই বলতে পারি সিবিডি মানে এইটুকুনি কোণ, এইটুকুনি। তাহলে এই কোণটা কি হবে, আরেকটা কোণ আছে দেখো যার নাম হচ্ছে কি বিএসি, এই কোণের সঙ্গে সমান হবে, বলতে পারি বিএসি, তাই তো? আবার দেখো আমরা দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজের পরপর তিনটে কোণ পরস্পর সমান, তাহলে এই দুটো ত্রিভুজ কি পরস্পর সদৃশ কোণী। তাহলে লিখে দাও অতএব ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ কোণী। আর যদি দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ কোণী হয় তাহলে কি হয়, ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ হয়। তাহলে বলতে পারি ত্রিভুজ বিডিসি এবং ত্রিভুজ এবিসি হলো পরস্পর সদৃশ, তাই তো? তাহলে ব্যাস নেক্সট প্রমাণ হয়ে গেল, লিখে দাও লাস্টে প্রমাণিত। তাহলে দেখো তিনটার মধ্যে দুটো কিন্তু আমার প্রমাণ একদম ইজিলি হয়ে গেল, ঠিক আছে? এবার লাস্ট পড়ে রইলো যে এই যে ছোট ত্রিভুজ দুটো আছে না, এই ত্রিভুজটা এই ত্রিভুজটা, এই দুটো কি পরস্পর সদৃশ হবে? হ্যাঁ অবশ্যই হবে, কেননা যদি এই বড় ত্রিভুজের সঙ্গে এটা যদি সদৃশ হয়, ছোট আর এটা তোমার যদি এই বড় ত্রিভুজের সদৃশ হয়, তাহলে এরা দুটো কিন্তু পরস্পর সদৃশ হতে বাধ্য, ঠিক আছে? কারণ দেখো এরও একটা দেখো এই একটা কোণ দেখো বিকোণ, বিকোণ সমান, এখানে দেখো ডিকোণ, ডিকোণ সমান, তাই তো? মানে হচ্ছে গিয়ে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের দেখো বিকোণ বিকোণ ডিকোণ ডিকোণ সমান, তাই তো? তাহলে কি হবে এই অটোমেটিক এই কোণটা আর সি কোণটা সদৃশ হতেই হবে, কারণ এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি আমি ধরি 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে কি হবে এটা অটোমেটিক কি 60 ডিগ্রি হতেই হবে, আমার 60 ডিগ্রি হতেই হবে। তাহলে বলতে পারি তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ। তার জন্য আমাদের লিখে দিতে হবে, কি লিখতে হবে যে যেহেতু ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিডিসি, ত্রিভুজ এ বি সি এর সঙ্গে সদৃশ্য, সুতরাং ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিডিসি পরস্পর সদৃশ্য। ওকে, লাস্টে কি লিখে দেবে প্রমাণিত। ব্যাস এটাই ছিল আমাদের প্রমাণ, ঠিক আছে? তাহলে একদম কিন্তু উপপাদ্যটা ইজি, ঠিক আছে? শুধু তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ করলে কিন্তু তোমাদের কিন্তু উপপাদ্যটা হয়ে যাবে। তারপরে তোমরা একবার উপপাদ্য দেখে নাও, আমি একটু সময় দিচ্ছি। এরপর যদি কেউ না বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা একটা কাজ করবে, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবে, আমি চেষ্টা করব যার যেখানে প্রবলেম সেটা আবার বুঝিয়ে দেওয়ার।